বিরতির পর স্বাগত। এবার খেলার দিকে নজর রাখতেই হয়, কারণ সিডনিতে আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার যে ম্যাচ, সেই ম্যাচে ভারতীয়রা কিন্তু নজর রেখেছিল টিভির পর্দায়। কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মারা আজ এই মাঠে দাঁড়িয়ে দাপট দেখিয়েছে। একের পর এক 4-6 এবং হিটম্যান রোহিত শর্মার দেখা গেছে সেই জায়গায় কিন্তু সেঞ্চুরি হয়েছে। অন্যদিকে বিরাট কোহলি তিনিও কিন্তু ভালো রান করেছেন। দুই খেলোয়াড়ের এই খেলা দেখেই কিন্তু অনেকের মধ্যে উৎসাহ অনেকটাই বেড়ে গেছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, সিডনিতে সেঞ্চুরি করে সমালোচকদের কতটা জবাব দিলেন রোহিত বিরাটরা? 33তম সেঞ্চুরি করেছেন একদিকে হিটম্যান, অন্যদিকে কোচ এবং বিসিসিআই কে কি বার্তা দিলেন রোহিত, কি বলবে? এবং রোহিত, এই দুজন ব্যাটসম্যান ভারতের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টি একদিবসীয় ম্যাচে তাদের ফিরেছিলেন মাঠে। কিন্তু সেখানে প্রথম দুটি ম্যাচে রোহিত শর্মা রান পেলেও বিরাট কোহলি কিন্তু শূন্য রানে পেভিলিয়নে ফিরেছেন। যার কারণে এই সিডনি টেস্ট, শনিবার এই সিডনি টেস্ট অনেকটাই ভারতের কাছে ছিল নিয়ম রক্ষার অস্ট্রেলিয়ার কাছে, কারণ অস্ট্রেলিয়া ইতিমধ্যে 3 সিরিজের এই ম্যাচে 2-0 এগিয়েছিল। তাই মরণবাঁচনের লড়াই, অর্থাৎ ব্যবধান কমানোর লড়াই ভারতীয় দলের সঙ্গে। এবং সেখানে কিন্তু দেখা গেল ভারতীয় দুই ক্রিকেটার অর্থাৎ বিরাট এবং রোহিতকে নিয়ে যে চাপ ছিল বা তাদেরকে শীঘ্রই কি তারা অবসর গ্রহণ করবেন কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে যোগ্য জবাব দিলেন এই দুজনই। হিটম্যান এবং চেসম্যানের ব্যাট থেকে কিন্তু চড়া রান এলো, এবং যেখানে আমরা দেখলাম হিটম্যান অপরাজিত রয়েছেন 125 বলে 121 রানে অপরাজিত, যার মধ্যে 13টি 4 এবং 3টি 6 রয়েছে। এবং অন্যদিকে বিরাট কোহলি 81 বলে 74 রান করেছেন, যার মধ্যে কিন্তু 7টি 4 রয়েছে। অর্থাৎ এই জুটিতে 268 রান সংগ্রহ হয়েছে, এবং যার কারণে কিন্তু বলা যায় যে ভারতীয় দলের এই দুজন ব্যাটসম্যান, যাদের উপর নির্ভরযোগ্য ব্যাটসম্যান, যারা 8 মাস পর দীর্ঘদিন পর 22 গজে ফিরেছেন, এবং তাদেরকে নিয়ে চ্যালেঞ্জ। পাশাপাশি কিন্তু আরেকটা বলা যায় যে রোহিত শর্মা দীর্ঘদিন ম্যাচে না থাকার কারণে তার থেকে কিন্তু অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, এবং সেখানে শুভমান গিলের হাতে। এবং এই যে শুভমান গিলের নেতৃত্বে যে 3টি একদিবসীয় ম্যাচ ভারতীয় দল খেলেছে, সেখানে প্রথম দুটি ম্যাচে শুভমান গিল পরাজিত হলেও কিন্তু আজকে এই রোহিত শর্মার ব্যাট এবং বিরাট কোহলির চড়া ব্যাটের কারণে কিন্তু ভারতীয় দল 9 উইকেটে যেমন জয়লাভ করেছে, ঠিক তেমনিও বিরাট কোহলি শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল প্রথম কিন্তু অধিনায়ক হিসেবে জয়ের মুখ দেখলো। বলা যায় আগামী দিনের যে টি-20 লড়াই রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5-5টি, সেখানেও কিন্তু এই দুজন ব্যাটসম্যান ভালো খেলবেন বা ভারতীয় দল শুভমান গিলের নেতৃত্বে ভালো খেলবে, সেই প্রত্যাশা কিন্তু রয়েছে। অঙ্কিতা, একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই ম্যাচ যথেষ্ট রোমাঞ্চকর ছিল আজ, কারণ বহুদিন পর আজ মাঠে হিটম্যান এবং চেসম্যানকে একসাথে এত রান করতে দেখা গেছে। তাই সেক্ষেত্রেই তাদের যে অনুরাগীরা রয়েছে তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছিল, অধীর আগ্রহে প্রহর গুনছিল যে কবে আবার তাদের ধুমধারাক্কা ব্যাটিং দেখা যাবে। কিন্তু আজ সেই ব্যাটিং এ কিন্তু দেখালো রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এবং তারা দুজনেই অপরাজিত থেকেছে। ভারতের এই বিশাল জয় ঘরে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।